তো সেই মানুষগুলা কোথায়? আমরা আমাদের স্বচ্ছ বিচারিক প্রক্রিয়ায় বিচার চাই এবং এই মানুষগুলাকে আসলে সত্যের মুখোমুখি হতে হবে। তারা যদি কোনো রাজনৈতিক প্রভাবে করে, প্রশাসনিক চাপে করে, এই সত্যিগুলাও সামনে আসতে হবে। এই মানুষগুলা কারা? যারা এরকম ঘৃণ্য চরম মানবাধিকার লঙ্ঘনের সাথে ছিল এবং রাষ্ট্রীয় বাহিনীতে কর্মরত ছিল, এখনো আছে, অনেকে ইউনিফর্মে আছে। এই মানুষগুলোর নাম সামনে আসতে হবে এবং আমাদের বিচারাধীন ব্যবস্থায় ন্যায় বিচারের ক্ষেত্রে প্রত্যেক পর্যায়ের মানুষের যাদের যতটুকু অপরাধ সেই অনুযায়ী তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। আমরা সবাই চাই। আমার মা ৭৫ বছরের বেশি হয়ে গেছে এখন, এবং আপনি জানেন এখানে যে পরিবারগুলো দাঁড়ানো আছে তাদের মা বাবা অনেকেই আমরা হারিয়ে ফেলেছি। সন্তানগুলোকে আমাদের জন্য একটা জবাব দরকার। আমার মনে হয় না এটা খুব বেশি চাওয়া। ভাইয়ের সাথে কি হয়েছে, এবং ভাইয়ের সাথে কোন বাহিনী ছিল, কারা যুক্ত ছিল, এই সত্যটা সামনে আসুক। এই সত্যের জন্য আমাদেরকে বিগত ১৬ বছরও সংগ্রাম করতে হয়েছে। এই রেজিমের সময়, এই ইন্টারিমের সময় আমাকে ১১ বছর একইভাবে সংগ্রাম করে যেতে হচ্ছে। এতটাই কষ্ট পেতে হচ্ছে সত্যটা সামনে আনতে। ২০১৩ সালের 4 ডিসেম্বর র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন তুলে নিয়ে গেছেন ২০১৪ 5 জানুয়ারির ইলেকশনের আগে, এবং আপনারা জানেন 14 ইলেকশন, 18 ইলেকশন, 24 ইলেকশন পূর্ববর্তী সময়গুলোতে দেশব্যাপী ব্যাপকভাবে বলপূর্বক গুম ও বিচার বহির্ভূত হত্যা করা হয় এবং নির্বিচারে অ্যারেস্ট করা হয়। তো সেইখানে আমার ভাই একজন, যাকে ২০১৪ ইলেকশনের আগে, 5 জানুয়ারি ইলেকশনের আগে ২০১৩ সালের 4 ডিসেম্বর বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া থেকে সাথে আরো 5 জন ছিলেন, 6 জনকে বসুন্ধরা থেকে তুলে নিয়ে যায়। কালো মুখোশ পরিয়ে, হাত করা পরিয়ে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের 2টা ডাবল কাভার ভ্যান, একটা মাইক্রোবাস। আজকে 13 বছর পার হয়ে গেছে, একইভাবে ভাইয়ের সন্ধান চাচ্ছি। এবং আমরা কিন্তু মায়ের ডাক, এই ভিকটিম পরিবার, মায়েরা, তাদের স্ত্রীরা, সন্তানরা, আমরা পরিবারের সদস্যরা একইভাবে ছবি নিয়ে আবারও বিচারের দাবিতে আবারও আজকে আমাদের জন্য অত্যন্ত লজ্জার, আমাদেরকে আজকেও এই কথা বলতে আসতে হচ্ছে আপনাদের কাছে, আপনাদের সামনে আসতে হচ্ছে। এবং আমরা চাই প্রত্যেকটা পরিবার তাদের সন্তানদের সাথে কি হয়েছে সেই সন্ধানটা পাক। পরবর্তীতে আমরা জানি না আমাদের রাষ্ট্র এখন আসলে কতটুকু শক্তিশালী এই বিচার করার জন্য। রাষ্ট্রীয় ইনস্টিটিউশন গুলা, হ্যাঁ, আমরা জানি ট্রাইব্যুনালে 2টা কেসের জন্য দেয়া হয়েছে, হাজারো কেস, অসংখ্য কেস, অনেক কেস। এখন এটার ক্যাপাবিলিটি আর ক্যাপাসিটি কতটুকু আসলে এই কেসগুলো সাপোর্ট করার জন্য? আমাদেরকে 13 বছর পার হয়ে এখন 14 বছর শেষ হয়ে যাচ্ছে। আর কত বছর? আরো কি এক যুগ অপেক্ষা করতে হবে কিনা? আর যে এভিডেন্সগুলো নষ্ট করা হয়েছে আপনারা জানেন, গুম হয়ে যাওয়ার পরে যখন সিক্রেট ডিটেনশন সেলে যায়, আয়না ঘরে যায়, টিএফআই সেলে যায়, প্রত্যেকটা সেলকে ভাঙা হয়েছে। এভিডেন্সগুলো আমাদের সামনে নষ্ট করা হচ্ছে এই ইন্টারিম গভর্নমেন্টের সময়, যারা দায়িত্বরত তাদের তত্ত্বাবধানে। সেটার জবাবটা এদেরকেই নিতে হবে, এটার দায়টাও তাদেরকে নিতে হবে। এবং এইভাবে চলতে থাকলে এরপরে কি আরো এভিডেন্সগুলো থাকবে? আমরা আসলে বিচারিক কাজগুলো যতই পিছাচ্ছি, ততই আমাদের মনে হচ্ছে আমরা আসলে পরোক্ষভাবে তাদেরকে সাহায্য করে যাচ্ছি, যাদের এগেইনস্টে আমাদের অ্যালিগেশন, যাদের এগেইনস্টে যারা এই চরম মানবাধিকার লঙ্ঘনের সাথে ছিলেন। এখনো কেন তাদেরকে সুরক্ষা দেওয়া হচ্ছে? এখনো কেন তাদেরকে মানুষের মুখোমুখি, জনগণের মুখোমুখি করা হচ্ছে না, দেশের মুখোমুখি করা হচ্ছে না?